বিকাশ নাম্বার দেয়, নগদ নাম্বার দেয়, ডাচ বাংলা অ্যাকাউন্ট দিয়ে টাকা উঠায়। আর বর্তমান নিরীহ মজলুম ছাত্রদের পক্ষে, ছাত্র সমাজের পক্ষে একটা স্লোগান দিতে পারে না, ঠিক কিনা ধরে বলে। নিজের অধিকার আদায়ের আন্দোলন, কোটা বাতিলের আন্দোলন। এদের দাবি হলো যে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ছেলেদের কোটা থাকবে, প্রতিবন্ধীদের কোঠা থাকবে, প্রতিবন্ধীদের কোঠা থাকবে, আর কারো কোঠা থাকবে না। কারণ অর্ধেক কোঠা যদি আপনারাই নিয়ে যান, তাহলে আমরা বিসিএস ক্যাডার হয়ে মাস্টার্স অনার্স ডিগ্রি পাস করে ভ্যান চালাই আর পাঠাও চালাই আর দোকানদারি করি, এটা হতে পারে না। আপনার নাতি ঘরের পুত্রী করে ছাতিও খাবে আর আমরা লেখাপড়া করে রিস্কা চালাবো, এটা হতে পারে না। বৈষম্য নীতি বাংলার জমিনে থাকতে পারে না। 1971 সালে রক্তের বিনিময়ে বাংলার জমিন স্বাধীন হয়েছে। এই দেশে বৈষম্যের কোনো ঠাঁই নাই। কোটা নীতি বাতিল করতে হবে। বাংলাদেশের 16 কোটি জনগণের দাবি, ঠিক কিনা জোরে বলো। কে কে একমত আছো? তো হাত তুলে দেখা দাও। নিরীহ ছাত্র ভাইদের প্রাণ ঝরে গেছে রাজপথে, অনেক বোনদের প্রাণ গিয়েছে রাজপথে। আমরা জানিয়ে দিতে চাই, মুসলমান বাংলার জমিনের জনগণের পিঠ যদি দেওয়ালে থেকে যায়, ইঁদুরের গর্ত পলায়ন করতে খুঁজে পাবে না, ঠিক কিনা জোরে বলে। কারণ এই বাংলার জমিনের ছাত্র সমাজ কোন রাজাকারের বাচ্চা নয়, এরা বাংলাদেশের নাগরিক, ঠিক না বেঠে? রাজাকারের বাচ্চাদের বিচার হয়ে গেছে, রাজাকারের বংশধরকেও আমরা চিনি না। রাজাকারদের আরো যদি থাকে তাদেরও ফাঁসি হোক, কিন্তু সাধারণ ছাত্র সমাজকে রাজাকার বলে আপনি আখ্যায়িত করতে পারবেন না। তাহলে বাংলার জমিনের ছাত্র সমাজ এখন যেইভাবে জেগে উঠেছে, এই আন্দোলনের জোয়ার কিয়ামত পর্যন্ত পানি ঢাললেও আপনি নিভে দিতে পারবেন না, ঠিক না? এই জোরে বলো, ঠিক না বেঠে? কি যে একটা অবস্থা দেশে। আমার বয়স 32 বছর মনে হবে, 31 শেষ 32, এই বুইরা হয়ে গেছে কে? এমন আন্দোলন দেখিনি আজকে যা দেখলাম। ওরে বাবা, কি যে পরিস্থিতি! আমি কই পোলা হয় ছাত্ররা আন্দোলন করে, এটা বিপক্ষে কি লেখার সুযোগ আছে? বিপক্ষে লেখার সুযোগ আছে? এটা তো রাজনৈতিক আন্দোলন নয়, এটা দলীয় আন্দোলন না, এটা হচ্ছে 16 কোটি বাংলাদেশে যতগুলো জনগণ আছে প্রায় 90% জনগণের দাবি, যে কিনা জোরে বলেন। হুজুররা মোহের মধ্যে কুলু বাকছে, কুলু। হুজুররা মাহফিল আসলে 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে যায়, আর এরাই হক কথাগুলো বলতে পারে না, ফেসবুকে স্ট্যাটাসও দিতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। মানবতার ফেরিওয়ালা দাবি করে, বন্যার সময় বিকাশ নাম্বার দেয়, নগদ নাম্বার দেয়, ডাচ বাংলা অ্যাকাউন্ট দিয়ে টাকা উঠায়। আর বর্তমান নিরীহ মজলুম ছাত্রদের পক্ষে, ছাত্র সমাজের পক্ষে একটা স্লোগান দিতে পারে না, ঠিক কিনা ধরে বলে। আমি খুব গবেষণা করেছি এই আন্দোলন নিয়ে। এটা কি এর আন্দোলন, এটা কোনো কারো চক্রান্ত আছে কিনা এটা জানা দরকার আছে না? দেখলাম যে না, এগুলো সব সাধারণ ছাত্র জনতা, এরা রাজনীতি না, এরা নিজের অধিকার আদায়ের আন্দোলন, কোটা বাতিলের আন্দোলন। এদের দাবি হলো যে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ছেলেদের কোঠা থাকবে, প্রতিবন্ধীদের কোঠা থাকবে, প্রতিবন্ধীদের কোঠা থাকবে, আর কারো কোঠা থাকবে না। কারণ অর্ধেক কোঠা যদি আপনারাই নিয়ে যান, তাহলে আমরা বিসিএস ক্যাডার হয়ে মাস্টার্স অনার্স ডিগ্রি পাস করে ভ্যান চালাই আর পাঠাও চালাই আর দোকানদারি করি, এটা হতে পারে না। আপনার নাতি ঘরের পুত্রী করে ছাতিও খাবে আর আমরা লেখাপড়া করে রিস্কা চালাবো, এটা হতে পারে না। বৈষম্য নীতি বাংলার জমিনে থাকতে পারে না। 1971 সালে রক্তের বিনিময়ে বাংলার জমিন স্বাধীন হয়েছে। এই দেশে বৈষম্যের কোনো ঠাঁই নাই। কোটা নীতি বাতিল করতে হবে। বাংলাদেশের 16 কোটি জনগণের দাবি, ঠিক কিনা জোরে বলো। কে কে একমত আছো? তো হাত তুলে দেখা দাও। আমি এটা কোন এলাকা? কলসিদিঘির পার। এই যে বিশাল এই মসজিদের নাম কি? হযরত জাফর আলী মাহমুদ রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ থেকে স্লোগান দিয়ে যায়, আমার কোন ভাইয়ের যদি রক্ত ঝরে, আপনারা দেখেছেন অনেক নিরীহ ছাত্র ভাইদের প্রাণ ঝরে গেছে রাজপথে, অনেক বোনদের প্রাণ গিয়েছে রাজপথে। আমরা জানিয়ে দিতে চাই,
মুসলমান বাংলার জমিনের জনগণের পিঠ যদি দেওয়ার থেকে যায়, ইঁদুরের গর্ত পলায়ন করতে খুঁজে পাবে না, ঠিক কিনা জোরে বলে। কারণ এই বাংলার জমিনের ছাত্র সমাজ কোন রাজাকারের বাচ্চা নয়, এরা বাংলাদেশের নাগরিক, ঠিক না বেঠে? রাজাকারের বাচ্চাদের বিচার হয়ে গেছে, রাজাকারের বংশধরকেও আমরা চিনি না। রাজাকারদের আরো যদি থাকে তাদেরও ফাঁসি হোক, কিন্তু সাধারণ ছাত্র সমাজকে রাজাকার বলে আপনি আখ্যায়িত করতে পারবেন না। তাহলে বাংলার জমিনের ছাত্র সমাজ এখন যেইভাবে জেগে উঠেছে, এই আন্দোলনের জোয়ার কিয়ামত পর্যন্ত পানি ঢাললেও আপনি নিভাইতে পারবেন না, ঠিক না? এই জোরে বলো, ঠিক না বেঠিক?